প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে এসেছি গাজাবাসী এবং ফিলিস্তিনিদের উপলক্ষে বিষয়টিকে আপনাদেরকে জানানোর জন্য। আমরা বাংলাদেশ সহ সারা পৃথিবীতেই কালকে ডেমনস্ট্রেশনের ডাক দেওয়া হয়েছে। তো সেই ডেমনস্ট্রেশনে আমি যোগ দিচ্ছি। আপনারা যারা যারা মুসলমান, এমনকি মুসলমান ছাড়া অন্য ধর্মের যারা আছেন, তারা জানেন যে কিভাবে গাজায় শিশু এবং নারীদেরকে বোমা মেরে, ইসরায়েলি বোমা মেরে কিভাবে তাদেরকে ধ্বংস করা হচ্ছে। এই পর্যন্ত প্রায় 50,000-এর উপরে মানুষকে এই নেতানিয়াহু সরকার হত্যা করেছে, এবং এমনকি জাতিসংঘের বহু স্বাস্থ্যকর্মীকে তারা হত্যা করেছে। আমি বুঝতে পারি না যে জাতিসংঘ মতো একটা সংস্থা তাদের লোকদেরকে হত্যা করার পরেও জাতিসংঘ তাদের কোনো বিচার করছে না, জাতিসংঘ তাদের বিরুদ্ধে কোনো কিছু করতে পারছে না। সেটা কি শুধুই আমেরিকার কারণে? তো সেই বিষয়গুলো, আমেরিকাও যদি এর সঙ্গে যুক্ত থাকে, তো আমেরিকা কি সারা পৃথিবীর সমস্ত মানুষের বিপক্ষে দাঁড়াবে? এবং বিপক্ষে দাঁড়ানোর পর তাদের বিরুদ্ধেও কিছু করা যাবে না? তো আমি মনে করি যে আপনারা সকলে আসুন, আমরা অন্তত মুসলমান হিসাবে কিয়ামতের আগে, মৃত্যুর আগে অন্তত আমরা এদের পাশে দাঁড়াই। আমরা এদের পাশে দাঁড়িয়ে আমাদের সংহতি প্রকাশ করি, আমাদের ঈমানের মজবুতি প্রকাশ করি। আমরা এই যে মানবতার এই যে ধ্বংসযজ্ঞ চলছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করি। আমরা এই ধ্বংসযজ্ঞ আমরা আশা করব যে যে দেশে হোক না কেন, কোনো দেশে সারা পৃথিবীর মানুষের চেয়ে বড় হতে পারে না। তো সেই কারণে কালকের যে আহ্বান, যে ডাক দিয়েছে, সেই আহ্বান, সেই ডাকে আমরা সকলেই সাড়া দেই। আমি কালকে 12টার পর থেকেই আমি রাস্তায় থাকব ইনশাআল্লাহ। আপনারা যারা যারা থাকতে চান আমার সঙ্গে থাকবেন, কিংবা আমাকে ছাড়াও থাকবেন। কারণ হলো গিয়ে যে এই এই মানবতার বিরুদ্ধে দাঁড়ানোর জন্যে আমাদেরকে একতাবদ্ধ হতে হবে। আমরা যদি একতাবদ্ধ না হই, তাহলে বিশ্ব মানবতা এইভাবেই ধ্বংস হয়ে যাবে। এই কীরকম জোর জুলুম চলছে, সারা পৃথিবী তাকিয়ে তাকিয়ে দেখছে, অথচ কিছুই করতে পারছে না। তো আমরা আমাদের ঈমানের অংশ হিসাবে আমরা অন্তত এইটুকু অন্তত করি, আমরা প্রতিবাদ করি, আমরা অন্তত তাদের বিরুদ্ধে তাদেরকে নিন্দা জ্ঞাপন করি, যাতে আমাদের ঈমান অন্তত থাকে। মৃত্যুর আগে যেন আমরা একটি ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত হয়ে মরতে পারি।
তো প্রিয় দেশবাসী, আসুন আমরা এই অন্যায় অত্যাচার চলছে, এটিকে আর মানে ঘরে বসে থেকে আমরা সহ্য করতে পারছি না। আমাদেরকে অবশ্যই রাস্তায় নামতে হবে, প্রতিবাদ করতে হবে। তা আসুন আমরা সকলেই যার যার অবস্থান থেকে যার যার সামর্থ্য অনুযায়ী এর প্রতিবাদ করি। আসুন আমরা ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়াই। এই যে ছোট ছোট শিশুদের কান্না আহাজারি, মা বোনদের কান্না আহাজারি, এ আর সহ্য হচ্ছে না। এর রোধ করার জন্যে অবশ্যই আমাদেরকে রাস্তায় নেমে তার প্রতিবাদ করতে হবে। আমি বিশ্বাস করি, আমি আশা করি যে সকল মানুষ, সকল মানুষ যারা আছে, যারা মানবতাকে লালন করে, তারা সকলেই এর নিন্দা জ্ঞাপন করার জন্যে কালকে আমরা সকলেই একতাবদ্ধ হয়ে আমরা এর প্রতিবাদ জানাবো। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে, আমাদের সন্তানদেরকে আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহ, আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহ তুমি রক্ষা করো। আমিন, আমিন।